আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো কালকে আমি ভিডিও দিতে পারিনি। আজকে ভিডিও তৈরি করতে বসে গেলাম সেহরির পরে। সবাই এর আগের ভিডিওগুলা কে কে দেখেছেন, কে কে প্র্যাকটিস করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। আর আমি যেগুলা বলবো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর আমি যেগুলা বলবো অবশ্যই নোট করবেন। ওকে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লেন্ডার। ওকে, ইটস কল্ড এ ব্লেন্ডার। ব্লেন্ডার 5.0.1 এটা ভার্সন। অনেকে ভার্সন জানতে চান, তাই বলে দিলাম। তো আমরা শর্টকাট দেখতেছিলাম, এর আগে আমরা এডিট মোডে কিভাবে আসবো, একসাথে হয়ে গেলে কিভাবে আমরা আলাদা করব সেটা দেখেছিলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জয়েন্ট অবজেক্ট তো দেখেছিলাম, আমরা সাবডিভিশন দেখবো। ওকে, সাবডিভিশন নিয়ে আমরা আলোচনা করব। সাবডিভিশন বিষয়টা কি, চলেন একটু দেখা ট্রাই করি। মায়া কে কে মায়াতে মডেলিং করেছেন, কে কে মায়া পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ওকে, ধরেন ট্যাব মোডে গেলাম, এখানে কয়টা এজ আছে? ধরেন 1 2 3 4 এভাবে আছে, 4 5 6 7, এভাবে অনেকগুলা এজ আছে। টোটাল এজ আছে কতগুলা? যাই হোক, তো এখানে পর্যাপ্ত পরিমাণে এজ নাই, যার কারণে এটা হচ্ছে গিয়ে এই যে কোনাগুলা আছে না, কোনাগুলা বোঝা যাচ্ছে। আমি একটু এটা অন করে নিই, ক্যাভিটিটা অন করি। আর হচ্ছে আমরা ওয়ার ফ্রেমটা অন করে নিই। ওয়ার ফ্রেমটা অন করলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো দেখেন, এই যে আমরা একটা, ধরেন এজ বসাইলাম, এক এই একটা এজ বসাইলাম, আর এই একটা এজ বসাইলাম। আমি কি প্রেস করে এজ বসাচ্ছি বলেন? এডিট মোডে আসার পরে কন্ট্রোল আর প্রেস করেছি, এজ বসে গিয়েছে। এই যে এজ বসাইলাম আমরা, হ্যাঁ, বসানোর পর এখন সাবডিভিশন বিষয়টা কি? সাবডিভিশনের শর্টকাট, আমরা সাবডিভিশন এখান থেকে দিতে পারি। ধরেন এইটা আমরা চলে যাব কোথায়? এই যে মডিফায়ারে, সেটিংস যে চিহ্ন আছে, মডিফায়ারে আসবো। মডিফায়ারে আসার পরে অ্যাড মডিফায়ারে গিয়ে সাবডিভিশন লিখে সার্চ করব, SUB লেখার সাথে সাথে এই যে সাবডিভিশন সারফেস চলে আসবে। আমরা যদি ক্লিক করি, দেখেন কি অবস্থা হয়ে গিয়েছে। এটা কিন্তু গোল একটা শেপ হয়ে গিয়ে, যে কোনো একটা শেপ হয়ে গিয়েছে। এখন যদি আমরা বাড়াই, এটা একটা আকার ধারণ করবে, বুঝছেন? এটার কিউব আকারে ওইভাবে থাকবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি, অনেকগুলা এজ দিলাম। এখানে যদি আমি স্মুথ দেই, এটা একটা রূপ ধারণ করবে। সো এটা হচ্ছে গিয়ে সাবডিভিশন। আমরা যদি এখান থেকে কেটে দিই, আবার জায়গায় চলে আসবে। হ্যাঁ, আমাদের জায়গায় চলে আসবে। তো সাবডিভিশন সারফেসের শর্টকাট কি? অর্থাৎ আমরা যদি স্মুথ করতে যাই, আমাদের যে কোনো একটা অবজেক্টকে যদি একটা হার্ড মোডে নিয়ে যেতে চাই, ধরেন এটা এই মোডটা আছে, আমরা এটাকে আরো সুন্দর করতে চাই বা সুন্দরভাবে দেখতে চাই, ধর চলেন একটা মডেল, আপাতত একটা মডেল করে দেখাই, সিম্পল একটা মডেল করে দেখাই। এটা ডিলিট করব আমরা কি দিয়ে? এক্সপ্রেস করব, ডিলিট। ওকে, ধরেন ওয়ান প্রেস করে আমরা ফ্রন্ট মোডে আসলাম। এখন আমরা শিফট এ প্রেস করে আমরা একটা কি নিব? আমরা ইউভি স্পেয়ার নিয়েছি। ইউভি স্পেয়ার নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা ওয়্যার ফ্রেমটা, এই যে আমরা এটা অন করে নিব, এক্স রে মোডটা অন করে নিব। নেওয়ার পরে আমরা ট্যাব প্রেস করে আমরা
ধরেন ভার্টেক্স মোডে আছি বা ফেজ মুডে আছি, যে কোনো একটা মুডে থাকলে, ধরেন ভার্টেক্স মুডে আছি, আমরা কি করব, এই ভার্টেক্স গুলাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এক্সপ্রেস করে ডিলিট করে দিব। ভার্টেক্সে ক্লিক করলেই ভার্টেক্স সব ডিলিট হয়ে যাবে। বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আরো বিশদ বোঝানোর ট্রাই করব। তবে আমার রিকোয়েস্ট একটাই, যে আমি যতটুকু দেখাই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে উপকৃত হবেন, এবং আমি যেটা বলবো সেটা অবশ্যই নোট করবেন। তো চলেন, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা স্কেল করব। স্কেল করব মানে কোন দিকে, এক্স এর দিকে না ওয়াই এর দিকে না জি এর দিকে? আমরা অবশ্যই জি এর দিকে আমরা স্কেল করব। এস জি, আমরা সুন্দরভাবে একটু স্কেল করার ট্রাই করি। আমরা একটু স্কেল করে নিলাম, ওয়ান প্রেস করি, জি প্রেস করি, জি প্রেস করি, এই যে আমরা গ্রাউন্ডের উপরে নিয়ে আসলাম। এই যে আমরা নিয়ে আসলাম, ধরেন আমরা ওয়ান প্রেস করি, ওয়ান প্রেস করে আমরা যেটা করব, আরো একটা আমরা ভার্টেক্স ডিলিট করে নিব। হ্যাঁ, আমরা আরো একটা ভার্টেক্স ডিলিট করে নিই, তাহলে সুন্দর দেখা যাবে না। দেখছেন সবগুলা সুন্দরভাবে ধরে নিয়েছে। আমরা এক্সপ্রেস করব ভার্টেক্স, ওকে, আমরা ডিলিট করে দিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সাবডিভিশন সারফেস দিব। এর আগে আমরা একটা কাজ করব, একটু সলিডিফাই দিব। সলিডিফাই নিয়ে একটু আলোচনা করি। এইটাকে, যে পাতলা আছে জিনিসটা, দেখেন পুরোটা পাতলা আছে, এটা একটা পাতলা না, এটাকে যদি আমরা শেফে দিতে একটু মোটা করতে হবে। তো আমরা যেটা করব, এই যে সেটিংস এসে, অর্থাৎ এই যে সেটিংস চিহ্ন আছে না, মডিফায়ার, মডিফায়ার এসে এখানে সলিডিফাই, এই যে সলিডিফাই মডিফায়ার দিব আমরা একটু, কিছুটা যতটুকু লাগবে আমরা কিছু পরিমাণ সলিডিফাই, এই যে একটু মোটা করে নিলাম, ঠিক আছে, এটা রেখে দিলাম। এখন আমরা সাবডিভিশন সারফেস দিব। সাবডিভিশন সারফেসের শর্টকাট কি, আমরা দিব কন্ট্রোল ওয়ান টু দিলাম, এটা ধরে কন্ট্রোল টু অথবা কন্ট্রোল থ্রি, যে যেটা দেন আর কি। এখন দেখেন একটা শেপে চলে এসেছে। আমরা ওয়্যার ফ্রেমটা যদি অফ করি, তাহলে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। এই যে আমাদের একটা প্লেট হয়ে গিয়েছে, গিয়েছে কিনা, প্লেটের শেপ নিয়েছে কিনা। এখন যদি আমরা এটাকে একটু আর একটু স্মুথ করতে চাই, আমরা শেড স্মুথ দিয়ে দিলাম। দেখছেন কত সুন্দর একটা প্লেট হয়ে গেল। আমরা চাইলে এটাকে রেন্ডারও করতে পারি। আমরা যদি দেখি এটা একটু কম হয়ে গিয়েছে, এই যে আমরা এখান থেকে বাড়াই নিব, একটু সাবডিভিশন দিয়ে নিব, ধরেন তিনে থাক, তিনে বা চারে, 0.04, ওকে ফাইন। সলিডিফাই দিয়ে নিব, আমাদের সলিডিফাই একটু বাড়াই নিলাম, তাহলে আমাদের সুন্দর একটা প্লেটের শেপে চলে আসলো। এখন আমরা চাইলে এটাকে কি করতে পারি, ধরেন একটা প্লেন নিই, এখান থেকে একটা প্লেন নিলাম, প্লেন হচ্ছে গ্রাউন্ড, প্লেন হচ্ছে আমাদের একটা গ্রাউন্ড। আমরা সুন্দরভাবে প্লেটটাকে রাখলাম। প্লেটটাকে আমরা চাইলে আরো বেশি করতে পারি, ধরেন ওয়ান প্রেস করলাম, আমরা একটু ডাবল করার শর্টকাট কি, কন্ট্রোল ডি, ওকে, আমরা ডাবল করে নিয়েছি, সরি শিফট ডি, আমরা ডাবল করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমরা যেটা করব, জি জেড, আমরা একটু উপরে উঠানোর ট্রাই করব। এই যে আমরা একটু উপরে রাখার ট্রাই করব। এই যে আমরা কয়েকটা প্লেট সাজাইলাম আর কি।
কয়েকটা প্লেট সাজাইলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা গ্লাস তৈরি করি। যেহেতু প্লেট বানাইলাম তাহলে একটা মগও বানাই বা গ্লাসও বানাই, চলেন দেখি, ট্রাই করে দেখি হয় কিনা। আমরা একটা সিলিন্ডার নিব, সিলিন্ডার নিয়ে আমরা গ্রাউন্ডের উপরে উঠাবো, বা আমরা একটু এক্স এক্সিসে একটু সরিয়ে নিলাম, ধরেন একটু সরিয়ে নিলাম, আমরা একটু স্কেল করে নিলাম, একটু বেশি বড় হয়ে গেছে না? ওকে ফাইন, আমরা একটু স্কেল করে নিলাম। এখন আমরা একটু নিচে আসলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এডিট মোডে যে ফেস ধরবো, থ্রিতে ফেস, এই যে ফেস ধরলাম, আমরা ইনসার্ট করব। ইনসার্টের শর্টকাট কি? আই। আমরা ইনসার্ট করলাম, এখান থেকে এক্সপ্রেস করে ফেস ডিলিট করে দিলাম। সমস্যা আছে? আমাদের সমস্যা নাই ডিলিট করতে। ওকে ফাইন। এই যে আমরা একটা সিম্পলি মক তৈরি করলাম। মকটা একটু বেশি বড় দেখা যাচ্ছে নাকি? চলেন আমরা আরেকটু ছোট করে নিই। ওকে, এই যে আমরা একটু বড় করে নেওয়ার ট্রাই করলাম, একটু ছোট করে নেওয়ার ট্রাই করলাম, এইভাবে আমরা করলাম আর কি। তো একটা মক তৈরি করলাম আমরা। এখন আমরা মকটাকে একটু সিস্টেম করতে পারি। ধরেন আমরা এজ ধরবো, এজ এর শর্টকাট কি? আমরা এজটাকে ধরবো। তো আমরা এক কাজ করে সবগুলা এজ ধরে নিই নাকি? এই এজ গুলা ধরবো না, আমরা হচ্ছে গিয়ে এই এজ গুলা ধরবো। এই এজ ধরার শর্টকাট কি? অল্ট ক্লিক করে এটা ধরবো, তাহলে এজ ধরলাম, তারপরে শিফট অল্ট, এই যে এটা ধরলাম, তারপরে আমরা ধরবো হচ্ছে কি কোনটা? এটা। শিফট অল্ট এটা ধরেছি, ধরেছি। এখন আমরা যেটা করব, বেভেল দিব। আমরা বেভেল দিতে গেলে এখান থেকে দিতে পারি, অথবা শর্টকাট দিতে পারি। এখানে বেভেল, এই যে বেভেলে ক্লিক করলাম। এখন আমরা একটু বেভেল দেওয়ার ট্রাই করব। আমি সবসময় চারটা রাখার ট্রাই করি। এই যে ধরেন রাখলাম, ওকে ফাইন। এখন আমরা যেটা করবো, একটু সলিডিফাই দিতে পারি এটাতে। সলিডিফাই চাইলে দিতে পারি, না চাইলে না, ইচ্ছা আপনাদের। সলিডিফাই এখানে আপাতত না দেই, পরে দেখি, দাঁড়ান। এখন আমরা যেটা করব, ও সরি, আমরা এই তো, এখন আমরা কন্ট্রোল 2 প্রেস করলাম, আমাদের সাবডিভিশন হয়ে গেল, গেল কি না? এখন আমরা শেড স্মুথ দিলাম, এই যে সুন্দর একটা আমাদের মগও হয়ে গেল। ওকে, এই যে আমাদের সুন্দর একটা মগ তৈরি হয়ে গেল। এখন আমরা চাইলে সুন্দরভাবে এখানে আমরা কালার দিয়ে আমরা রেন্ডার করতে পারি। ওকে, অনেকে রেন্ডার সেটিংস দেখতে চেয়েছিলেন, আমি চেষ্টা করব দেখানোর জন্য। তবে অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিও দেখতে হবে, ভিডিওটাকে স্কিপ করবেন না। আর আমার কথা বা কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা সুন্দর একটা মগ এবং আমরা কিছু প্লেট তৈরি করলাম। তো আমরা এখন ম্যাটেরিয়ালস দিব এবং এটা রেন্ডার করার ট্রাই করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে পরবর্তী পার্টে। ততক্ষণে সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।